খুন কে করেছিল? আবেশ ব্যানার্জি করে নেই তো, সেই জন্যই মমতা ব্যানার্জি অত রাত দুটো পর্যন্ত জেগেছিল। এমনকি রেপ করে যেখানে আসামি হাত দিয়েছে সে বেসিটা পর্যন্ত ভেঙে উড়িয়ে দিল। কেন রে বাবা? कहाँ गया रे विराट गोयल? बहुत तलवा चाटा ममता का, बहुत अभिषेक का पा चाटा। तेरा उर्दी तो गया, उर्दी तो गया जाएगा। तू श्मशान में जाएगा तो भी आदमी बोलेगा ये चोर है, ये दीदी का चोर है, ये दीदी का खास लोग है, ये दीदी का गोलाम है। সুতরাং রাত দুটো পর্যন্ত জেগে আর একটা সিভিক ভলেন্টিয়ারকে ধরে ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই বলে চিৎকার করেছিল। 12 আনা পার্টি অফিসে দাও আর 4 আনা নিয়ে বউ বাচ্চা খাও, এটা দোলা সেন বলেছিল। তাই 12 আনা 4 আনা করতে গিয়ে তারাতালাটাও ডুবলো। তাই এ তো শুধু ট্রেলার হচ্ছে, এখনো তারাতালা ডুবলো, আরো কত তলা ডুববে খালি ইন্তেজার করুন। আজকে 300টা জমি শুধু অভিষেক বাবুর বা অভিষেকের পিএ সুমিত বাবুর ধরা পড়ছে। কলা খেয়েছে অভিষেক বাবু, কলা খেয়েছে মমতা বাবু, সেটারই ডাইরেক্ট না বলে সুমিত বাবুর উকিল ইনडायरेक्ट ভাবে বুঝিয়ে দিল जो दोष करा है पूरा के पूरा हम उंगली हिलन से नाचा है। তাই অভিষেকের ये तो শুধু টেলার হচ্ছে সুমিত রায়, পিকচার আবি বাকি। এ তো ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি। অর্থাৎ ঠাকুর ঘরে কলা কে খেয়েছে? ও যে কলা খায়নি, কলা খেয়েছে অন্যজন, কলা খেয়েছে অভিষেক বাবু, কলা খেয়েছে মমতা বাবু, সেটারই ডাইরেক্ট না বলে সুমিত বাবুর উকিল ইনडायरेक्ट ভাবে বুঝিয়ে দিল जो दोष करा है पूरा के पूरा हम उंगली हिलन से नाचा है। ব্যাংক অ্যাকাউন্টের বাইরে থাকা সম্পত্তি সম্পর্কে জানতে হলে পুলিশকে জিজ্ঞাসাবাদ করতেই হবে, বিচারপতি জয় সেনগুপ্ত বলছেন। দেখুন, বিচারপতি মাননীয় জয় সেনগুপ্ত বাবু অনেক অত্যন্ত দক্ষ একজন উকিল ছিলেন আমার এই হাইকোর্টের, দক্ষ আইনজীবী ছিলেন আমার হাইকোর্টের। তিনি এখন বিচারপতি আসনে, সেই বিচারপতির আসনে বসে বিচারপতির মতো কথা বলেছেন। বিচারপতির আসনে বসে पूरा कानून का बात बोला। বিচারপতি আসনে বসে তিনি पूरा भारत का संविधान, भारत का कानून बात बोला। इसीलिए जितना भी उसका वकील जितना भी पर्दा डालने चाहे पर्दा नहीं डाल सकता है। এই অভিষেক ব্যানার্জির এই মমতা বাবুর আমলে আজকে 300টা জমি শুধু অভিষেক বাবুর বা অভিষেকের পিএ সুমিত বাবুর ধরা পড়ছে। কিন্তু সুমিত রায়ের পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে আমাকে জোর করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আইনজীবী বলছে, বিচারপতি বলছেন আপনাকে জোর করে কেন ফাঁসানো হবে? আরে বাবা, বিচারপতি ওনার মতো গাঁজা খেয়ে আসেনি, ওনার মতো চুরি খেয়ে আসেনি। বিচারপতির আসনে বসতে গেলে যোগ্যতা অর্জন করে। ও কি যোগ্যতা হচ্ছে? চোর, চোর সবসময় চোরের হয়ে ওকালতি করা ওর একটা যে পেশা, সে ওকালতি পেশা করছে। কিন্তু जो বিচারপতির ঘরে বিচার হচ্ছে इंसाफ मिलेगा, जरूर इंसाफ मिलेगा। मैं वादा करता हूं যে মেয়েদের 18 কলা আর অভিষেক বাবুর 36 কলা, মানে কলা মানে নাটক আর কি। তা অভিষেক বাবুকে আমি জিজ্ঞেস করতে চাই, আরে অভিষেকের বাচ্চা, আলালের ঘরের দুলাল, চ্যালেঞ্জ করছি তোকে, তুই বলেছিলি না যে আমার বিরুদ্ধে যদি এতটুকু অভিযোগ কেউ করে থাকে, যদি কোনো প্রমাণ করতে হবে না, অভিযোগ এলেই আমি ফাঁসি দড়িতে ঝুলে পড়বো। কাহা গিয়া রে তেরা ফাঁসি কা দড়ি, কাহা গিয়া?
সেই কাকুর কণ্ঠস্বর পরীক্ষার জন্য তাকে দিনের পর দিন পিজি হসপিটালে কেন ভর্তি রেখেছিলি? অবশেষে জোকাতে গিয়ে পরীক্ষা হলো, যে বলেছিল আমার বাসকে কেউ ছুতে পারবে না, আমার বাসকে কেউ ছুতে পারবে না, সেই কাকুর কণ্ঠস্বর চার্জশিটে তোমার নাম এসছে। আর আজ ডিজে বাবু 4 তারিখ আনে ডিজে বাজবে, দিল্লির কোন বাপ বাঁচায় দেখে নেবো, বিজেপির কোন বাপ বাঁচায়। তুই स्वीकार করে নিচ্ছিস, ऐसा बोलने से नहीं होगा। हम लोग कानूनी तरीके से, कानूनी कायदा कानून से तेरा तिहाड़ जेल में जाने का रास्ता करेगा। কিন্তু সুমিত রায় বলছেন বারংবার যে আমি তদন্তে সহযোগিতা করব, আমার অ্যাকাউন্টের ডিটেলস নথি সহ আদালতে পেশ করতে চাই, পুলিশ যদি হলফনামা দেয়। একেবারে সুমিত রায় তিনি এই ধরনের মন্তব্য দেখুন, করার এই ধরনের মন্তব্য জ্যোতিপ্রিয় মল্লিকও বলেছিল, এই ধরনের মন্তব্য কুণাল ঘোষও বলেছিল, এই ধরনের মন্তব্য শিক্ষামন্ত্রী বলেছিল, এই ধরনের মন্তব্য শিক্ষামন্ত্রীর অপাও বলেছিল, এই ধরনের মন্তব্য চরম গুরু বাতাসা পাঁচনের বাড়ি তারাও বলেছিল। কিন্তু মন্তব্য করলেই হয় না, আর মন্তব্য করলেই 7 খুন মাফ হয়ে যায় না। कानून का माफिक चलेगा और जेल जाने का रास्ता तैयार हो गया। और जितना दागी माल है जहांगीर से लेकर के और सुमित के रेल लेकर के जितना दागी माल है, कुछ बोलता है यो एमएलए लोग इधर से उधर हो जाता है, ममता बाबू का रिजर्व तो एमएलए हो जाता है, कुछ बोलता है एमपी दुबाक हो जाता है, वो लोग की छाड़ पाएगा? नो बाबा नो, एमएलए हो एमपी हो, जो कानूनी बदमाशी किया, जो चोरी किया, वो सबको कानूनी तरीके से सजा मिलेगा। ये हम लोग को, ये सरकार को, ये शुभेंदु का सरकार को, डबल इंजन का सरकार को, सबका साथ सबका विकास का सरकार को वादा है। अब यदि हिंदू ना हो मुसलमान हो तो তাহলে ওর কবর থেকে লাশটা তুলে পুনরায় পরীক্ষা করার একটা জায়গা পাওয়া যেত। কিন্তু অভয়া হিন্দু এবং তার লাশটা মমতা ব্যানার্জি বলেছিল না, আমি রাত 2টো পর্যন্ত জেগে ছিলাম। বিনীত গোয়েলের সাথে কথা বলেছে, বিনীত গোয়েলের সাথে। তা সেই বিনীত গোয়েলকে বাঁচা, कहाँ गया रे विनीत गोयल? बहुत तलुआ चाटा ममता का, बहुत अभिषेक का पा चाटा, तेरा उर्दी तो गया जाएगा। तू श्मशान में जाएगा तो भी आदमी बोलेगा ये चोर है, ये दीदी का चोर है, ये दीदी का खास लोग है, ये दीदी का गुलाम है। ये विनीत गोयल लेकर के जितना पुलिस ऑफिसर को ये निर्देश दिया था, लाश जल्दी पुरा दो, पूरा के पूरा आर्जिकर, এমনকি রেপ করে যেখানে আসামি হাত দিয়েছে বেসিন, সে বেসিনটা পর্যন্ত ভেঙে উড়িয়ে দিল। কেন রে বাবা? কি করেছিল? কোনসা গুনাহ করেছিল? কোনসা পাপ করেছিল অভয়া? সে তো সরকারি ডাক্তারে চিকিৎসা করতে এসেছিল, তাকে রে কে করেছিল? তাকে খুন কে করেছিল? আবেশ ব্যানার্জি করে নেই তো? 12 জনের নাম আবেশ ব্যানার্জি করেনি তো, সেই জন্যই মমতা ব্যানার্জি অত রাত দুটো পর্যন্ত জেগেছিল। সুতরাং রাত 2টো পর্যন্ত জেগে আর একটা সিভিক ভলেন্টিয়ারকে ধরে ফাঁসি চাই বলে চিৎকার করেছিল। আর ওই অভয়াকে নিয়ে আমার বাংলার মা বোনেরা, আপামর জনসাধারণরা, মাসিরা সেদিনকেই টেলার দেখিয়ে দিয়েছিল। রাত 2টো পর্যন্ত सरकार चले जावे तार इंगित दी दिए, वी वांट जस्टिस, वी डिमांड जस्टिस, हमको नहीं चाहिए लक्ष्मी भंडार, लेकिन वी वांट जस्टिस, वी डिमांड जस्टिस। তবু তারা বিচার পায়নি, অভয়ের মা তবু বিচার পায়নি, অভয়ের মার বিচারের বাণী নিবিতে কাঁদতে দেয়নি। তাই শুভেন্দুর দায় ও টিকিট পেয়েছে, এমএলএ হয়েছে, মন্ত্রী হয়েছে। आप कहा करेगा ममता बाबू, आप तो तू एमएलए भी नहीं है, तेरा मंत्री भी नहीं है,
जितना आदमी गुनहगार है, अभय से लेकर के तमन्ना से लेकर के जितना गुनहगार आदमी है, सबको पिंजरे में ढुकने होगा। और सीबीआई लोग जो अभी तक एविडेंस जमा नहीं दिया, पाताल से खोज के ले आओ, लेकिन एविडेंस चाहिए चाहिए चाहिए। মমতা ব্যানার্জি একটা প্রশাসনিক সভায় বলেছিল, ওদের প্রশাসনিক সভা, তৃণমূল সরকারের প্রশাসনিক সভা, সেখানে একটা শওকত মোল্লা, ওদের দলের এমএলএ শওকত মোল্লা বলছে, দিদি একটা জীবনতলায় বাস স্ট্যান্ড, হ্যাঁ বাস তুই তো বুম মারিস। তাহলে ওর এমএলএ শওকত মোল্লা বুম মারে, এই খবরটা মমতা ব্যানার্জির কাছে ছিল। তারাতলার যে ঘটনাটা Let me ঘটলো, please. আবার একটা প্রশাসনিক সভায় একজন অসিত মজুমদার চুঁচুড়ার এমএলএ, সে একটা বলছে এই জিনিসটা করে দিতে হবে। বস কত ভাগ করে খাবি, ভাগ করে খা, একা খেতে গেলে হয়। খবরটা ছিল। আবার উনি বলছেন কে কি করে, কে কি খায়, কোন থানার অফিসার বুড়ি হয়ে যাচ্ছে, সব খবর উনার কাছে থাকে। সুতরাং আমরা বলি আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, ইসলাম বলছে। আর আমাদের দিদির বিনা হুকুমে পশ্চিম বাংলায় কোনো মা প্রসব করতে পারতো না, পশ্চিম বাংলায় কোনো কুকুর ডাকতে পারতো না, পশ্চিম বাংলায় কোনো শিয়াল ডাকতে পারতো না, পশ্চিম বাংলায় একটা গাছের পাতা নড়তো না মমতা বাবু বিনা হুকুমে, বা মমতা বাবু জানে না এমন। কিন্তু মমতা বাবুর আমলে মাঝেরহাট ব্রিজ পড়ে গেল হুড়মুড়িয়ে, তারপরে অনেক ব্রিজে, ডানকুনির ব্রিজ ফাটল ধরলো, মমতার আমলে তৈরি, ফাটল ধরে গেল। এরকম ধরতে গেলে যত ব্রিজ আছে, গঙ্গা টিকুরি ব্রিজ, তাতেও ফাটল, রামদাস সেতু বলে। সুতরাং মমতার আমলে যত কাণ্ড হয়েছে, দেখবেন ব্রিজ আছে নীল সাদা রং হয়ে যেত, অর্থাৎ ব্রিজ সারানোই হলো না নীল সাদা। কেন না, নীল সাদা রংটার কন্ট্রাক্টর ছিল, মানে সাপ্লাই যেত কালীঘাটে মমতা ব্যানার্জির ভাইয়ের কাছ থেকে। আবার কন্ট্রাক্টরই যে পেত, ওদের দোলা সেন কি বলতো একটা ভরা সবাই, আরে ভাই যত খুশি তোলো, 12 আনা পার্টি অফিসে দাও আর 4 আনা নিয়ে বউ বাচ্চা খাও, এটা দোলা সেন বলেছিল। তাই 12 আনা 4 আনা করতে গিয়ে তারাতলাটাও ডুবলো। তাই এ তো শুধু ট্রেলার হচ্ছে, এখনো তারাতলা ডুবলো, আরো কত তলা ডুববে, খালি ইন্তেজার করুন। শুভেন্দু অধিকারী বিধানসভায় বলেছে যে ফিরহাদ হাকিমের বেআইনি কনস্ট্রাকশন এবং এলাকার লোকজন, তারাতলার এলাকার লোকজনও কিন্তু ফিরহাদ হাকিমের উপরে চড়াও করছে। দেখুন, ফিরহাদ হাকিম একটা বোড়ে, দাবার চালে বোড়ে বলে, অর্থাৎ বোড়েকে যেরকম নাচানো হবে বোড়ে সেরকম নাচবে। তা ফিরহাদ হাকিম হচ্ছে মমতা ব্যানার্জির, ফিরহাদ হাকিম তো মুসলমান না, ওর বাপ গয়ার হিন্দু আর মা এই গয়ার মুসলমান, নন বেঙ্গলি মুসলমান, আর মা হচ্ছে মমতা ব্যানার্জির বোন, সম্পর্কে বিস্তৃত মাস্তুত বোন। তা সুতরাং ফিরহাদ হাকিম হাইব্রিড মাল। সুতরাং রানীমা খেপেছে, ঘি কোথায় ঢালবে? রাজার পাতে ঢালবে? তা রানীমা খেপেছে, ঘি ঢেলেছে ফিরহাদ হাকিম নিজের বোনের ছেলেকে পাতে। সেই জন্য ফিরহাদ হাকিমকে ওই জায়গায় বসেছিল। ওই মমতা ব্যানার্জি অন্য কাউকে বসালো না ফিরহাদ হাকিমের জায়গায়, কারণ নিজের রক্তের জিনিসকে ওই জায়গায় বসালো। আর সে বসিয়ে ওকে যেমন ভাবে নাচিয়েছে মমতা ব্যানার্জি, যেমন ভাবে নাচিয়েছে অভিষেক ব্যানার্জি, ও নেচেছে। অর্থাৎ জয়সা হাঁড়ি আইসা ঢাক্কান।